নমস্কার বন্ধুরা, এই তো জীবনের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হলো মঙ্গলবার, সকাল 8টায় উঠে গিয়েছি আমি ঘুম থেকে। এখন আমি আমার ব্রেকফাস্ট তৈরি করে ফেলবো। কিন্তু সকালেই আমি সবার আগে ঘুম থেকে উঠে, আপনারা জানেনই আগের দিন আমি দেখিয়েছিলাম দারচিনির জল খাচ্ছিলাম, আজকে আমি মেথির জল খাচ্ছি। এরকম কিছু না কিছু একটা আমি ওয়ার্ম ওয়াটার খাই। তারপর আমি আমার ব্রেকফাস্টের প্রিপারেশন করে নেব। সঙ্গে ওই মেথির জলটা খেতে থাকবো আমি। মেথির জলটা খেতে খারাপ লাগে না, হালকা তেতো ভাব থাকে। প্রথম প্রথম হয়তো খারাপ লাগবে, তারপর আস্তে আস্তে হ্যাবিট হয়ে যাবে। এখন আমার কোনোটাই খেতে খারাপ লাগে না। আমি কখনো সিনামন ওয়াটার খাই, কখনো মেথির জল খাই, কখনো আজওয়াইন জল খাই, তা নাহলে কখনো মৌরি ফুটিয়ে ওই জল খাই। এরকম কিছু না কিছু খাই আমি সকালে। এখন আপাতত আমি আমার ব্রেকফাস্টের জন্য চিলা বানাবো, ওটার প্রিপারেশন করছি। চিলা আমি বেসনের বানাই, কখনো কখনো ওটসের বানাই, কখনো কখনো সুজির বানাই। ঠিক যখন যেটা খেতে মুড হয় ওটাই বানিয়ে ফেলি। ফ্রিজ খুলে যা সবজি পাই হাতের সামনে ওগুলোই দিয়ে দিই। অ্যাজ ইউটিউবে দেখেছি যেরকম রেসিপিস, যেটা ভেজিটেবলস দিয়ে খেলে খুবই ভালো হয় ওয়েট লসের জন্য। অ্যান্ড সকালে অ্যাজ ইউজুয়াল একটু হেভি খাবার খেতে লাগে, অ্যান্ড এটা খেলে আমি দেখেছি অনেকক্ষণই পেটটা ভরা থাকে। আগে আমি সকালে উঠে শুধু ছাতুর শরবত খেয়ে অফিসে চলে যেতাম, কিন্তু বাই দ্য টাইম লাঞ্চ করব আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যেত। মানে ওরকম ফুলনেস লাগতো না, তার আগে থেকেই আমার খিদে পেয়ে যেত। তো তারপর থেকে আমি এটা চেঞ্জ করে, না একটু সকালে একটু আগে করে উঠি অ্যান্ড নিজের ব্রেকফাস্টটা নিজেই এইভাবে বানিয়ে ফেলি। এখন বুঝতে পেরেছি ল্যাদ খেয়ে শুয়ে থাকলে ঘুমিয়ে থাকলে এভাবে হবে না। আজকে আমি ভেজিটেবলস দিচ্ছি হাফ অনিয়ন দিয়েছি, একটা পুরো গোটা ক্যারেট দিচ্ছি, আর একটু লঙ্কা দেব। আর অন্যদিন এটাতে আমি ক্যাপসিকামও দিই, কখনো কখনো ধনেপাতা দিই, কখনো কারি পাতা দিই। যেটা হাতের সামনে পাই ওটা, যে কোনো ভেজিটেবলসই এটাতে দেওয়া যায়, খেতে খুব টেস্টি লাগে। একদিন বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন। সত্যি খুব ভালো আর খুব চট জলদি হয়েও যায়। এটা আমি নতুন মিশো থেকে কিনেছি, বেশ কাজের জিনিসটা। আগে আমি কি করতাম, গ্রেট করতে লাগতো প্রতিটা ভেজিটেবলস যেটাই দিচ্ছি, আর হাত লিটারালি ব্যথা হয়ে যেত। তাই এখন আমি এটা মিশো থেকে কিনে নিয়েছি, সবকটা সবজি একবারে দিয়ে তাড়াতাড়ি এটাতে গ্রেট করা হয়ে যায়। বেশ সুবিধার এই জিনিসটা। বেশি দামও নেয়নি, 160 রুপিসে চলে এসেছে। এখন তো বেশ 2 সপ্তাহের মতো হলো এটা দিয়ে কাজ চালাচ্ছি, দেখি কতদিন চলে। প্রথমে যখন কিনেছিলাম বেশ ডাউট ছিল, বাড়িতে আনার সঙ্গে সঙ্গে একটু টেস্ট করে নিলাম। প্রথমে অল্প করে সবজি দিয়েছিলাম দেখে অত বেশি ভালো ঘুরছিল না, আর বেশি ভালো ছোট ছোট যেরকম আমি চাচ্ছিলাম টেক্সচারটা ওরকম হচ্ছিলও না। তারপর একটু বেশি সবজি দিয়ে যখন ঘোরালাম, তখন দেখলাম বেশ ভালোভাবেই গ্রেট হচ্ছে। হয়ে গেল গ্রেট। এটা এখন আমি আরেকটা বাসনে ট্রান্সফার করে নিচ্ছি। অনেক সময় আমি কি করি, আগের দিনই এটা গ্রেট করে রেখে দিই, তাহলে নেক্সট ডে আরেকটু টাইম কম লাগে। তবে এই পুরো প্রসেসটা গ্রেট করে এই বেসনের চিলা দুটো বানাতে, আমি দুটো করে খাই, দুটো বানাতে আমার আধা ঘন্টার মতো লেগে যায়। দেখুন কি সুন্দর মিহিভাবে একদম গ্রেট হয়েছে। খুব কাজের জিনিসটা, আপনারাও নিয়ে দেখতে পারেন। এরপরে আমি এখানে সব এখন যা যা মেলানোর ওগুলো দিয়ে দেব। প্রথমে আমি একটু বেসন নিয়ে নেব, 2 চামচের মতো বেসন দিই আমি এটাতে। তারপরে এটাতে একটু নুন দেব, একটু হলুদের গুঁড়ো দেব, একটু জিরার গুঁড়ো দেবো, অ্যান্ড দোসার মতো একটু ব্যাটারটা বানাবো। মানে খুব জলজলা না, একটু পেস্ট টাইপের হবে ব্যাটারটা। চিল্লার জন্য ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি তাওয়া গরম করতে বসিয়ে দিলাম। তারপর তার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম। হ্যাঁ, এটা আমি তেলে বানাই না, এটা অল্প একটু ঘিতে বানাই। সকাল সকাল নাকি ঘি খেলে বেশ ভালো ওয়েট লস হয়। এবার আমি অল্প অল্প করে এটার মধ্যে দিয়ে দোসার মতো ঠিক এটাকে ছড়িয়ে দেব, মানে একটা দোসার মতোই দেখতে লাগবে এটা। তারপরে গ্যাসটা কমিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, আর এটা স্টিমেই এটা তৈরি হয়ে যাবে।
যতক্ষণ ওটা স্টিমে হচ্ছে, তৈরি হচ্ছে, ততক্ষণ আমি এখানে বাকি কাজগুলো সব করে নিই। এই যে চোচাগুলো সব পড়েছিল এগুলো পরিষ্কার করে নেব। টুকটাক যেই বাসনগুলো ইউজ হয়েছে ওগুলো হালকা করে জল দিয়েই ধুয়ে রেখে দেব, যাতে নেক্সট যখন ইউজ করব তখন ইজিলি অ্যাভেলেবল থাকে। এখন আমি খুলে দেখে নেব আমার চিলাটা কতটা রেডি হয়েছে। বাহ, বেশ সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। আপনাদেরকেও দেখিয়ে দিই এটা দেখতে কেমন লাগে। এখন এটাকে আমি তুলে নেব। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করার পর। আজকেও বেশ গরম পড়েছে, কিন্তু রোদটা নেই। মনে হয় আজকালের মধ্যেই বৃষ্টি হবে, ইভেন ওয়েদারেও তাই দেখানো হচ্ছে। দেখুন আমি যেতে যেতে অলমোস্ট পুরো ঘেমে যাচ্ছি, এত গরম পড়েছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, রাইস, দেন করলা আলু ভাজা, ডিমের ঝোল অঞ্জনা এনেছে, স্যালাড, এই যে মিক্স সবজি আর মাছের ঝোল, মানে ডিমের ঝোল আছে, আর এখানে দই। তারপর বেরোনোর সময় আমাদের অফিসের একজন এমপ্লয়ির হচ্ছে বার্থডে ছিল, তো বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, ওখানে কেক কাটিং এর জন্য দাঁড়ালাম, কেক খাওয়া দাওয়া হলো, তারপর তার চটপট করে বেরিয়ে পড়লাম ওখান থেকে। কারণ আমার অলরেডি সুস্মিতার সাথে প্ল্যান হয়ে রয়েছে যে ওর সাথে মার্কেটে যাব আমি আজকে। কি মশলা? আমার চশমা ভিজা তো এখন বৃষ্টি হচ্ছে, তো চশমা ভিজবে না। আই লুক লাইক আ চাম্পু তো ওই ইনস্টাগ্রামার্স গুলোর মতো লাগতেছে দেখে। এখন পুরো বৃষ্টি পড়ছে, নট পুরা, ঝিরিঝিরি, কিন্তু আমরা বেরিয়ে গেছি। এত সুন্দর ফাইনালি, এতদিনের ওয়েট করার পর এরকম ওয়েদার পেয়েছি আমরা। লাইভ ডাল আসলে আগের দিন যে দেখিয়েছিলাম যে শাড়ি কিনেছিলাম, ওগুলো ফলস পিকও করতে দেওয়া হয়েছিল, ওই দোকান থেকে আবার নিতে গিয়েছিলাম। তারপর ওটা পিক করার পর আমরা চলে গেলাম আমাদের ফেভারিট জায়গা কল্পনা কেবিনে। আমার ডিমের পোচ চলে আসলো, হেলদির মধ্যে এটাই একটা অপশন পেলাম। সুস্মিতার হচ্ছে ব্রেড, আর একটা ওর হাফ বয়েল আন্ডা আসে নেই, ওটাও আসতে চলছে। যে রেডি হচ্ছে তোর আন্ডা, ডন পেয়ে গিয়েছি। পারিস না বাইরে পুরো হালকা বৃষ্টি হচ্ছে এখন। বাড়ি চলে আসলাম। বাড়ি আস্তে আস্তে আমাদের 8টার মতো বেজে গিয়েছিল। তারপর আর্নাবকে আমি যেটা কিনেছিলাম ওটা খুলে দেখালাম, অ্যান্ড বাকিগুলো তো পুরো প্যাকিং করা আছে, ওগুলো সাবধানে আবার রেখে দিলাম। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমার আজকের এই ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগলো। এই দেখুন বাইরে বৃষ্টি হওয়াতে শিলিগুড়ি যেন প্রাণ ফিরে পেয়েছে। সত্যি এত অত্যাধিক গরম ছিল না, মানে বলে বোঝানো যাবে না। আপনারা যারা শিলিগুড়িবাসীরা আমার ব্লগ দেখছেন তারা ঠিক বুঝতে পারবেন। তাহলে আপনাদের সাথে দেখা হবে আবার আগামী ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমার ভিডিওসগুলো যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক শেয়ার করে দেবেন।